আসসালামু আলাইকুম, আসাদুল্লাহ বলছি এমবিবিএস পড়তে। আর এটা হচ্ছে আমাদের বাল্যকান্দি ইসলামী কমপ্লেক্স, আল জামিয়াতুল শামসুল উলুম বাল্যকান্দি মাদ্রাসার এটা মিনার মসজিদ ঈদগাহ আর মাদ্রাসা ওই সাইড। তো এখন হচ্ছে কবরে আপনাদেরকে দৃশ্যটা দেখাবো। এটা হচ্ছে আমাদের বাল্যকান্দি ইসলামী কমপ্লেক্সের কবরস্থান, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কবরস্থান। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। তো এখানে হাজার হাজার মায়ের সাহিত্য অবস্থায় আছে। আজকে প্রথম রমজান, তো কবর জিয়ারত করতে এসেছি কবরবাসীর জন্য। তো দেখতেই পারতেছেন এগুলি সবগুলো নতুন কবর। এখানে শত শত হাজার হাজার কবরে ভরপুর। এগুলি সবগুলি নতুন কবর। আর এখানে আসলে আল্লাহ তাআলা ওনাদেরকে মাফ করুক সকলকে। রাব্বানা গফির লি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই বরাবর আমাদের বাড়িটা দেখা যাচ্ছে, এই বাড়িটার পরে আমাদের বাড়িটা। হ্যাঁ আল্লাহ, আমাকে আপনি মাফ করে দিন, এমনকি আপনি আমাকে, আমার মা বাবাকে এবং মুসলিমদেরকে আপনি ক্ষমা করে দেবেন। তারপরে এই আয়াতের অর্থ হচ্ছে এটা। তো আল্লাহ তাআলা কবরবাসী সকলকে মাফ করে দেখ। রব্বানা গফির লি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতা মুমিনা ওয়ালিল মুমিনিনাতি ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদ যালিমিনা ইল্লা তাবারা। এটা আমার মায়ের কবর। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তো আসলে এই যে গাছগুলি দেখতেছেন, এগুলি সবগুলো আমার নিজের হাতে লাগানো। 2019 সালে আমি লাগিয়েছিলাম। এখানে প্রায় 300টির মতো গাছ আছে। তো এখন অনেক বড় হয়ে গেছে গাছগুলি। এর সওয়াব আল্লাহ তাআলা আমার মায়ের কবরে দান করো, মানে সদকা জারিয়া হিসেবে দেখ। আর এক সময় আসলে আমার নিজ হাতে লাগানো গাছের ছায়ার তলায় আমার মা ঘুমিয়ে আছে। বাবার কবরটাও বাসায় নির্ধারিত স্থান। একসময় আমি আপনি সকলে কিন্তু এখানে ঘুমাবেন, এমনকি আমাদের আত্মীয় স্বজন সবাই কিন্তু এই কবরস্থানে সাহিত্য অবস্থায় আছে। এমনকি আমরা একসময় আমাদের এখানে চিরতরে মানে ঘুমিয়ে থাকতে হবে। তো আল্লাহ তাআলা সকল কবরবাসীকে রমজানের উপেক্ষা করে মাফ করে দেখ। আমরা আসলে সকলে কবরবাসীর জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।